হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আজ দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে দই বড়া রেসিপি। প্রথমে বিউলির ডালটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়ে ডালটা ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন 300 গ্রাম ডালে 32টা মতো বড়া হবে। তারপর ডালটা বেটে নিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো নুন, হাফ চামচ মৌরি আর গোটা জিরা দিয়ে বড়ার আকারে গড়ে নিয়ে তেলের মধ্যে সাদা তেলে হালকা আঁচে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ছোট ছোট করে দিয়ে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না আমরা বড়াটা ভাজছি ততক্ষণ 2 রকমের চাটনি বানাতে হবে। একটা ধনেপাতা দিয়ে গ্রিন চাটনি, যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, আর একটা তেঁতুল আর গুড়, বিট নুন, সাদা নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে তেঁতুলের একটা মিষ্টি চাটনি। এটা আমি আপনাদের অন্য দিন করে দেখাবো যদি আপনারা চান তাহলে। আর একটা ভাজা মশলা, যেটা এর আগে আমি দেখিয়েছি কিন্তু তাও বলছি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা মৌরি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওটা গুঁড়ো করে একটা ভাজা মশলা তৈরি করেছি। এবার আস্তে আস্তে সব বড়াগুলো একসাথে ভাজা হয়ে গেলে, দেখুন বেশি কিন্তু লাল করা যাবে না, কিন্তু ভিতর অবধি যেন ক্রিস্পি হয়, একদম আস্তে আস্তে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে রাখতে হবে। তারপর অন্য একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে নুন, অল্প একটু নুন আর চিনি দিয়ে ওই বড়াগুলোকে 1 মিনিটের জন্য সোক করতে দিতে হবে। ওই বড়াগুলো 1 মিনিট ভালো করে সোক করা হয়ে গেলে তারপর ওই জল থেকে চিপে চিপে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে টক দই আর চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা টক দই হতে হবে, তাহলে ভালো লাগবে। ভালো করে ফেটিয়ে নিয়ে ওই বড়াগুলোকে ওই ঠান্ডা দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার 1 ঘন্টা ওই দই আর বড়াগুলোকে ফ্রিজারে রেখে দিলে খুব ভালো লাগবে। তারপর আমরা একটা তড়কা দেব। দেখুন আমি যেইভাবে দিচ্ছি, একটু তেল দিয়ে গোটা সর্ষে, কারিয়া পাতা আর একটু আদা দিয়ে এই ফোড়নটা আমরা ওই বড়ার উপরে ঢেলে দেব। তারপর প্লেটে আস্তে আস্তে সাজিয়ে নিয়ে ওই গ্রিন চাটনিটা আর সবুজ চাটনিটা আর ভাজা মশলা দিয়ে চাট মশলা দিতে হবে, আর উপর থেকে সেও ভাজা দিয়ে পরিবেশন করুন। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনারা দোকানে আর খেতে চাইবেন না। ঘরেই বানিয়ে ফেলুন দই বড়া।